সেলস নেভিগেটর নিয়ে আমাদের অনেক প্রশ্ন এবং কনফিউশন। সেলস নেভিগেটর দিয়ে কি আসলে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা যায়? টাকা খরচ করে সেলস নেভিগেটর কি আসলেই আমার নেওয়া উচিত? কিভাবে ফ্রিতে সেলস নেভিগেটর ইউজ করা যায়? অফিসিয়াল নেওয়া উচিত নাকি আনঅফিসিয়াল নেওয়া উচিত? আমাদের সেলস নেভিগেটর কি কোনো লিমিটেশনস আছে? ইত্যাদি অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন এবং কনফিউশন। এছাড়াও কিভাবে সেলস নেভিগেটর অ্যাডভান্স ওয়েতে ইউজ করা যায়, এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা সেলস নেভিগেটর মাস্টার ক্লাসে কভার করব। সো চলুন, লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমেই একটু বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের সেলস নেভিগেটরটা ইউজ করা উচিত কিনা। আমাদের অনেকের ধারণা যে আমি সেলস নেভিগেটর নিলেই ক্লায়েন্ট পাবো। ব্যাপারটা একদমই ভুল। ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে গেলে আপনার একটা প্রপার স্ট্র্যাটেজি সেট করতে হবে। প্রপার স্ট্র্যাটেজি সেট করার পরে লিঙ্কডইন সেলস নেভিগেটরটা আপনাকে জাস্ট একটা টুলস হিসেবে হেল্প করবে। বাট আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশন করার জন্য যে স্ট্র্যাটেজিটা, সেটা কিন্তু সেলস নেভিগেটর আপনাকে দিবে না। সো প্রথমেই আপনাকে আপনার সিস্টেম এবং ফ্রেমওয়ার্ক ঠিক করতে হবে, তাহলেই সেলস নেভিগেটর আপনাকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হেল্প করবে। এবং এটা আপনি যদি ফিল করেন যে এটা একটা ম্যাজিক টুল, এটা নিলেই আপনার ক্লায়েন্ট আসবে, এই ধারণাটা আপনার ভিতর থেকে ঝেড়ে ফেলতে হবে। এটা জাস্ট হচ্ছে যে আমাদের একটা প্রসপেক্টিং মেশিন বা লিড জেনারেটিং একটা মেশিন। আমরা এখান থেকে লিড জেনারেশন করব, আমাদের প্রসপেক্টগুলোকে, যাদেরকে আমি টার্গেট করেছি তাদেরকে আমি বের করব। সো এটা কোনো ম্যাজিক টুল না, বরং আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশনের লিড জেনারেশনের একটা টুল হিসেবে এটা আপনাকে হেল্প করবে। সো আপনি যদি ক্লায়েন্ট অ্যাকুইজিশন নিয়ে সিরিয়াস থাকেন এবং আপনার বিহাইন্ড দ্য সিনে আপনার ফ্রেমওয়ার্কগুলো রেডি থাকে, তাহলে অবশ্যই আপনার সেলস নেভিগেটর ইউজ করা উচিত। সো নেক্সট, আমি যদি আপনাদেরকে বলি যে ফ্রি এবং পেইড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী। ফ্রি এবং পেইড অ্যাকাউন্টের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে। যেমন আপনি ফ্রি অ্যাকাউন্টে চাইলেই অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, যেটা আপনি সেলস নেভিগেটর থাকলে পাঠাতে পারবেন। যেমন ফ্রি অ্যাকাউন্টে আপনি উইকলি 100-এর মতো কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন, বাট সেলস নেভিগেটর যদি আপনি ইউজ করেন, আপনি 200 কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এছাড়াও অনেক ধরনের ব্যাপার আছে, যেমন আপনি যখন লিঙ্কডইনে সার্চ করবেন কোনো কিছু ফ্রি অ্যাকাউন্ট থেকে, সেখানে অনেক লিমিটেড ফিল্টার থাকবে। সো আপনি চাইলেও আপনি প্রেসাইজভাবে ফিল্টারিং করতে পারবেন না। সেকেন্ড এবং থার্ড ডিগ্রি নেটওয়ার্কগুলোকে আপনি প্রপারলি বের করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি কোনো লিড সেভ করে রাখতে পারবেন না। দেন হচ্ছে আপনি কোনো অ্যালার্ট বা ট্যাগ করা বা নোট করা, এই জিনিসগুলো কিন্তু আপনি ফ্রি অ্যাকাউন্টে পারবেন না। এছাড়াও আপনি খুব বেশি মেসেজ যদি দেন আপনার ফ্রি অ্যাকাউন্ট থেকে, সেটাও কিন্তু আপনার প্রবলেম হবে। আর সার্চ ফিল্টার তো আপনার জন্য লিমিট। যেমন আপনার প্রোফাইল যদি কেউ ভিউ করে, আপনি সার্টেইন অল্প কিছু মানুষকে আপনি দেখতে পাবেন যারা আপনার প্রোফাইল ভিউ করেছে। বাকি যেই যারা আপনার প্রোফাইল ভিউ করেছে সেটা কিন্তু ব্লার হয়ে থাকবে। সো সেলস নেভিগেটর থাকলে এই ধরনের লিমিটেশনগুলো কিন্তু নেই, আপনি আনলিমিটেডভাবে জিনিসগুলো চেক করতে পারবেন। আর সেলস নেভিগেটরে আপনি অনেক ফিল্টার পাচ্ছেন, 30+ অ্যাডভান্স ফিল্টার। আপনি লিডগুলোকে সেভ করে রাখতেছেন, ট্র্যাক করতে পারতেছেন, প্রোফাইল ভিউর কোনো লিমিটেশন নাই, আপনি ইচ্ছা মতো সার্চ করতে পারতেছেন। সো এই জিনিসগুলো আপনার লাইফকে অনেক ইজি করে দিবে। আপনার লিড জেনারেশনের যে মেথড এবং প্রসেস, এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে খুব সহজ করে দিবে। এখন সেলস নেভিগেটর নেওয়ার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আপনারা অনেকেই জানেন যে আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রাম আছে, আমাদের লিঙ্কডইন নিয়ে একটা কোর্স আছে। তো আমরা জানি যে কোন কোন প্রবলেমগুলো আসলে বেশি হয়। অনেকেই ভাবে যে সেলস নেভিগেটর নিলে আমি অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারতেছি, আমি ইমেইল পাঠাতে পারতেছি, আমি অনেক বেশি মেসেজ পাঠাতে পারতেছি, অনেক বেশি আমার আনলিমিটেডভাবে আমি সার্চ করতে পারতেছি। বাট আপনার অ্যাকাউন্টটা যদি নতুন হয়, আপনার অল্প কানেকশন যদি থাকে, তাহলে কিন্তু সেলস নেভিগেটর অ্যাক্টিভ করার পরে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে। কারণ রোবোটিকভাবে সে ধরে নেয় যে এই পার্সনের আসলে সেলস নেভিগেটরটা প্রয়োজন নাই, সে হয়তোবা স্ক্র্যাপিং করার জন্য বা অটোমেশন টুলস ইউজ করার জন্য এটা ইউজ করতেছে।
আপনার যদি নিউ অ্যাকাউন্ট হয় এটা প্রপারলি ওয়ার্ম আপ না হওয়া পর্যন্ত সেলস নেভিগেটর ইউজ করবেন না, অ্যাক্টিভেট করবেন না, আপনার প্রোফাইলে যে কোনো প্রকার প্রবলেম হতে পারে। সো এটা মাথায় রাখবেন, ওয়ার্ম আপ করে নেবেন। সেকেন্ড হচ্ছে আমরা যে ওয়ান টাইম কার্ডগুলো ইউজ করি, এই কার্ডগুলো ইউজ করলে অ্যাকাউন্টে প্রবলেম হয়। সো চেষ্টা করবেন পেওনিয়ার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, এই টাইপের কার্ডগুলো ইউজ করতে। ওয়ান টাইম যে কার্ডগুলো থাকে একবার লোড করা যায় এই ধরনের কার্ড ইউজ না করতে, কারণ তারা এই কার্ডগুলোকে স্প্যাম হিসেবে ধরে নেয়। সো সেলস নেভিগেটর ইউজ করার আগে এই ব্যাপারগুলো আপনাকে সতর্ক থাকতে হবে। টাকা খরচ করে কেনার পরেও আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে যদি আপনি এই জিনিসগুলো করেন। এবার হচ্ছে কিভাবে আপনি সেলস নেভিগেটর ইউজ করবেন এবং অফিসিয়াল ইউজ করা উচিত নাকি আনঅফিসিয়াল ইউজ করা উচিত। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সেলস নেভিগেটরটাতে আমরা এখানে যাচ্ছি, যেমন আমি অফিসিয়াল সেলস নেভিগেটর ইউজ করি। আমি যদি একটু সেটিংসে যাই, যেমন এখানে ম্যানেজ ইউর বিলিং সেটিং, তো এখানে গেলে আমি আপনারা দেখতে পারবেন যে আসলে এই যে আমার হচ্ছে 2025 নভেম্বর 11 2025-এ হচ্ছে যে আমার রিনিউ হবে। সো আমি হচ্ছে যে 1 ইয়ারের জন্য কিনি। তো এটা হচ্ছে টোটালি অফিসিয়াল, অফিসিয়ালভাবে হচ্ছে যে আমি সেলস নেভিগেটরটা বাই করি। তো এখন হচ্ছে অফিসিয়ালটা বাই করা অনেকের জন্য একটু টাফ ব্যাপার। আপনি যদি সেলস নেভিগেটর ভালো না বুঝেন তাহলে আমি রিকমেন্ড করব যে অফিসিয়ালভাবে এত টাকা খরচ না করার জন্য। আপনি যদি সেলস নেভিগেটরের প্রপার ইউজ করতে পারেন তাহলে আপনি 1 ইয়ারের জন্য নিতে পারেন, আবার চাইলে আপনি 1 মাসের জন্যও নিতে পারেন। তো এটা হচ্ছে যে টোটালি আপনার উপরে, এটা অফিসিয়াল। তবে এখানে আমরা 1 ইয়ারের জন্য কেন নেই, এটার রিজনটা কি? এটার বেশ কিছু রিজন আছে। এটার ফার্স্ট রিজনটা হচ্ছে 1 ইয়ারের জন্য যদি আমরা নেই আমরা ভালো একটা ডিসকাউন্ট পাই। অনেক সময় আমাদেরকে কুপন কোড দেয় লিঙ্কডইন থেকেই তাদের এজেন্টরা, বা অনেকের কাছে অনেক কুপন কোড থাকে, সেগুলো ইউজ করলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। আর 1 ইয়ার ইউজ করলে তারা 1 থেকে 2 মাস ফ্রি দেয়। সো আমরা যেহেতু অল টাইম সেলস নেভিগেটর ইউজ করি, সো এটা আমাদের জন্য যেহেতু বেনিফিটেড, এই জন্য আমরা 1 বছরের জন্য নিয়ে নিই। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি সেলস নেভিগেটর দিয়ে রিচ আউট করলাম, কানেকশন রিকোয়েস্ট পাঠালাম, এই যে আমার যে ডাটাগুলো, এই ডাটাগুলো আমার থেকে যাচ্ছে। আমি যদি 1 বছরের জন্য ইউজ করি আমার কিন্তু এটা পুরো 1 বছরই থেকে যাচ্ছে। আর আপনি যদি 1 মাসের জন্য নেন, 1 মাস পরে কিন্তু আপনার সেলস নেভিগেটরটা আপনি কন্টিনিউ করতেছেন না। সো আপনার যে ডাটাটা, আপনি যাদেরকে মেসেজ পাঠিয়েছেন, যেই জিনিসগুলো আপনি সেভ করে রেখেছেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার চলে যাবে। সো অফিসিয়ালভাবে যদি আপনি ইউজ করেন, আপনি 1 মাসের জন্য নিয়ে আপনি ইউজ করে দেখতে পারেন। আবার হচ্ছে যে 1 ইয়ারের জন্য আমি নিতে রিকমেন্ড করব, যদি আপনি সেলস নেভিগেটরটাকে প্রপারলি ইউজ করেন, এভরিডে ইউজ করেন এবং এটা থেকে আপনি বেনিফিটেড হচ্ছেন, এইরকম একটা সিচুয়েশনে যদি আপনি থাকেন। সো আপনি চাইলে 1 মান্থেরও নিতে পারেন, আবার হচ্ছে যে 1 ইয়ারও নিতে পারেন, আপনার ইউজ কেস অনুযায়ী। আর আনঅফিসিয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমাদের অনেক থার্ড পার্টি থেকে আমরা সেলস নেভিগেটর আমরা আগে ইউজ করতাম। তো এখন হচ্ছে যে যেহেতু আমাদের হচ্ছে ডাটাগুলো সেভ করে রাখা প্রয়োজন, সেহেতু আমরা 1 ইয়ারের ইউজ করি। বাট আপনি যখন নতুন, আপনি হচ্ছে এত টাকা ইনভেস্ট করার আগে আপনি একটু ব্যাপারগুলোকে একটু রিসার্চ করে দেখতে চাচ্ছেন, তখন আপনি আনঅফিসিয়াল কিনতে পারেন। আনঅফিসিয়াল কিনলে আপনি মোটামুটি একটা ডিসকাউন্ট রেটে তাদের কাছ থেকে কিনতে পারবেন। বাট আপনি চেষ্টা করবেন আমাদের কমিউনিটি থেকে যারা ট্রাস্টেড সেলার আছে তাদের কাছ থেকে নেওয়ার জন্য, বা আপনি যদি আমাদের রেকর্ডেড কোর্সের ডিসকর্ড সার্ভারে থেকে থাকেন, সেখানে আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কাউকে রিকমেন্ড করে দিব যে ট্রাস্টেডভাবে সেল করে। সো ট্রাস্টেড সেলার থেকে নিলে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে, বাট অফিসিয়াল অলওয়েজ রিকমেন্ডেড। তো আপনি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটাই আপনি ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি ফ্রি সেলস নেভিগেটর ইউজ করবেন, এটা হচ্ছে একটা কোশ্চেন যেটা আমি এখানে রেখেছিলাম। তো ফ্রিভাবে ইউজ করার জন্য আপনি যদি কখনো সেলস নেভিগেটর প্রিভিয়াসলি ইউজ না করেন, আপনাকে তারা 1 মাস এমনিতেই ফ্রি দিবে। আপনি নিজে থেকেই আপনার নিজের কার্ডটা জাস্ট অ্যাড করলেই ওরা আপনাকে 1 মাস ফ্রি দিয়ে দিবে। বাট 1 মাস পরে ওরা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে যদি আপনি আপনার কার্ড রিমুভ না করেন বা সেলস নেভিগেটরটা আপনি ডিসকন্টিনিউ যদি না করেন।
তো আপনি 1 মাস ইউজ করলে যদি আপনি পরে ইউজ করতে চান তাহলে আপনি কার্ড অ্যাক্টিভ রাখবেন, না হলে আপনি কার্ড রিমুভ করে দিবেন। সো এইভাবে আপনি 1 মাস ফ্রি পাবেন যদি আপনি কখনোই সেলস নেভিগেটর ইউজ না করে থাকেন। বাট সেলস নেভিগেটর যদি আপনি ইউজ আগে করে থাকেন তাহলে হয়তোবা তারা এই ফ্যাসিলিটিগুলো দেয় না। বাট আপনি হয়তোবা 1 বছর আগে একবার ইউজ করেছিলেন, ওই মোমেন্টগুলোতে ওরা মাঝে, মাঝে 1 থেকে 2 মাস আবারও ফ্রি দেয়। আবার মাঝে, মাঝে এমনও দেয় যে আপনি যদি 1 মাসের জন্য নেন তারা আরও 1 মাস ফ্রি দেয় বা 2 মাস ফ্রি দেয়, এরকম দেয়। সো আপনি এই ব্যাপারগুলোকে এক্সপ্লোর করে আপনি ডিসকাউন্টগুলো নিলে আপনি প্রফিটেবল হবেন। আর হচ্ছে যে আপনি কখনো যদি ইউজ না করেন তারা আপনাকে 1 মাসের জন্য ফ্রি ইউজ করতে দিবে। সো এটা মিস করার কোনো প্রশ্নই আসে না যদি আপনার কখনো আপনি সেলস নেভিগেটর ইউজ না করে থাকেন। সেকেন্ড হচ্ছে আমরা যারা অফিসিয়াল সেলস নেভিগেটর ইউজ করি, আমরা 2 মাসের জন্য রেফারেল দিতে পারি। এটার কিছু লিমিটেশন থাকে যে কাদেরকে দিতে পারবো। যেমন আমার সাথে যারা কানেক্টেড তাদেরকে আমি কি করতে পারবো? রেফারেল দিতে পারবো। যেমন আমি যদি একটু স্ক্রিনে দেখি, যেমন এখানে দেখা যাচ্ছে যে আমি 10 জনকে দিতে পারবো। সম্ভবত এটা এই মাসে 10 জনকে দিতে পারবো। তো আমি অলরেডি 4 জনকে দিয়েছি। ওরা হচ্ছে যে আমাদের লিঙ্কডইন কোর্সের মেম্বার। সো এটা হচ্ছে 2 মাসের জন্য তারা কিন্তু ফ্রি ট্রায়াল পাচ্ছে। সো কেউ যদি অফিসিয়ালি ইউজ করে তার কাছ থেকে আপনি কিন্তু 2 মাসের ট্রায়াল পাচ্ছেন। শুধু আপনি আপনার কার্ড এড করে নিবেন, সে আপনাকে হচ্ছে যে রেফারেলের লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দিবে। সো এটা খুব মানে দারুণ একটা জিনিস। যারা অফিসিয়াল ইউজ করে তার কাছ থেকে কিন্তু নিলে আপনি 2 মাস এটা ইউজ করতে পারতেছেন। সো ফ্রি যেহেতু পাচ্ছেন, আপনি এটাকে এক্সপ্লোর না করার কোনো প্রশ্নই আসে না। অবশ্যই এটা এক্সপ্লোর করবেন। তো এইভাবে হচ্ছে যে আপনি ফ্রিভাবে ইউজ করবেন। অফিসিয়াল ভার্সাস আনঅফিসিয়াল দুইটারই আমি ইউজ কেস আপনাদেরকে বলে দিয়েছি। সো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সেলস নেভিগেটর ইউজ করবেন, ফ্রি অথবা পেইড, আপনার যেভাবে সুবিধা হয়। দেন হচ্ছে এবার আমরা যদি একটু লিঙ্কডইনের সেলস নেভিগেটরের ইন্টারফেসগুলোতে আসি, সেখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি, কি জিনিস আছে। এখানে আপনি হোম দেখতে পারতেছেন, অ্যাকাউন্ট দেখতে পারতেছেন, লিড, মেসেজিং, লিড ফিল্টার, অ্যাকাউন্ট ফিল্টার। তো আমরা বেশি ইউজ করি হচ্ছে লিড ফিল্টার এবং লিডস এই অপশনটা এবং মেসেজিং অপশনটা। তো লিড ফিল্টারটা আমরা ইউজ করি সার্চ করার জন্য। অ্যাডভান্স যেই সার্চগুলো আছে সেই জিনিসগুলো সার্চ করি এবং সেভ করে রাখি। আর হচ্ছে মেসেজিংয়ের মধ্যে যে আমরা হচ্ছে যে মেসেজিং করি। এবং লিঙ্কডইনে আপনি ফ্রি ওয়েতে হয়তো বা ব্রাউজিং করতেছেন, বাট এখানে আপনি চাইলে আপনার স্পেসিফিক আপনি কাদেরকে আপনি লাইক কমেন্ট করবেন এই জিনিসগুলো আপনি আপনার নিজের মতো করে সেট করে নিতে পারবেন, যেটা আমাদের অনেক বেশি টাইমটাকে বাঁচিয়ে দেয় এবং এটা আমাদের খুব বেশি হেল্পফুল। এবং আমরা ঠিক 15 থেকে 20 মিনিট যদি দৈনিক কাজ করি তাতেই আমাদের হচ্ছে যে কাজ হয়ে যায়, যে আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশনের যে ডেইলি কাজটা। বাট ফ্রি অ্যাকাউন্টে আপনার হচ্ছে যে যেহেতু লিমিটেশনস থাকে, যেহেতু আপনি অনেক কিছু সেভ করতে পারেন না, সো এই জিনিসগুলো কি করতে হয়? ম্যানুয়ালি করতে হয়। তো এখানে আমরা যদি লিড ফিল্টারে যাই, লিড ফিল্টারে গেলে দেখবেন যে আপনি এই যে লেফট সাইডে অনেক অপশনস আছে। আবার এখানে দেখেন সেভড সার্চ, মানে আপনি কোন ফিল্টার দিয়ে কোন লিডগুলো সেভ করে রাখবেন সেটা আপনার ইচ্ছা, আপনি সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে যেটা হবে, তারা আপনাকে নোটিফিকেশনস দিবে, তারা আপনাকে অ্যালার্টস দিবে, কারা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, কোন আপনি যেই ফিল্টারিং করে আপনি সেভ করে রেখেছেন সেখানে নতুন নতুন লিডগুলো আসতেছে কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা আপনাকে কি করবে? নোটিফিকেশন পাঠাবে। তারপর হচ্ছে কারা পোস্ট করতেছে, এভরিথিং। যেমন আমি যদি এখানে নোটিফিকেশন বারে ক্লিক করি, আপনি দেখবেন যে 4 ঘন্টা আগে একজন পোস্ট করেছে। তারপর হচ্ছে যে এই যে যেমন একজন কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, এরকম যে অ্যালার্টগুলো, এই যে কানেকশন রিকোয়েস্ট কারা অ্যাকসেপ্ট করেছে এগুলো সব দেখতে, কে ভিউ করেছে, এভরিথিং আপনি কিন্তু এখানে দেখতে পারতেছেন। সো এই জিনিসগুলো লিমিটেশন থাকে ফ্রি অ্যাকাউন্টে। তো এই অ্যালার্টগুলো আপনি কিন্তু ইজিলি পাচ্ছেন সেলস নেভিগেটরে। এবং আপনি এখানে আমরা একটু সেভ করার জন্য আমরা একটা ফিল্টারিং করি। যেমন আমরা খুব বেশি কোন কোন ফিল্টারগুলো ইউজ করি, যেমন কোম্পানি হেড কাউন্ট। আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী, আপনার বায়ার পার্সোনা অনুযায়ী কোম্পানির হেড কাউন্ট সিলেক্ট করবেন, যে আপনি কি সলোপ্রিনিয়রদের সাথে কাজ করতে চাইতেছেন নাকি আপনি বড় কোম্পানির সাথে কাজ করতে চাইতেছেন। এগুলো হচ্ছে যে আপনাকে প্রথমেই সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পরে আপনি কি করবেন? ওই জিনিসটা এখানে দিবেন যে আমি 1 to 10 এই
সাইজের কোম্পানিগুলোর সাথে আমি কাজ করতেছি। সো 1 to 10 দিলে যে একদম 10 জনই থাকবে ব্যাপারটা এরকম না। 2 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে। তো এখানে ফাংশন দিতে পারেন আপনি, তারা কোন ফাংশনগুলোতে আছে, কোন আ সেক্টরগুলোতে আছে। কারেন্ট জব টাইটেল আপনি দিতে পারেন। আপনার হচ্ছে যে এখানে ফাউন্ডার দিতে পারেন, কো-ফাউন্ডার দিতে পারেন। আপনি ইনক্লুড করতে পারেন, আবার এক্সক্লুডও করতে পারেন। তারপর সিনিয়রিটি লেভেলটাও আপনি দিতে পারেন যে আসলে তারা কি একদম এন্ট্রি লেভেলে আছে নাকি ওনার পার্টনারে আছে। এই জিনিসগুলো আপনি খুব ইজিলি দিতে পারতেছেন এখানে। দেন হচ্ছে কত বছর ধরে তারা এই জবটাতে আছে, এই পজিশনে আছে, এই কোম্পানিতে আছে। আপনি কিন্তু লেস দেন 1 ইয়ার দিতে পারেন। যেমন আমি লেস দেন 1 ইয়ারটা ইউজ করি যখন আমি নতুন কোম্পানিগুলোকে বের করি যে এরা হচ্ছে নতুন আসছে, মাত্র ১ বছরও হয় নাই। ওদের হচ্ছে যে ওরা নতুন করে টিম বিল্ড করে। ওদের হায়ারিংয়ের একটা চিন্তাভাবনা থাকে যে আমাদের নতুন করে টিম বিল্ড করতে হবে। তো এটা দিয়ে আপনি নিউ কোম্পানির লিডগুলো কিন্তু আপনি বের করতে পারতেছেন। তারপরে আহ তারপরে হচ্ছে আপনি জিওগ্রাফি দিতে পারেন। আমরা যেহেতু বেশিরভাগ ইউনাইটেড স্টেটস, তারপরে হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, এই টাইপের কান্ট্রিগুলোকে আমরা বেশি টার্গেট করি। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিগুলোর সাথে আপনি কাজ করতে চাইতেছেন, হ্যাঁ? তো এখানে দেখেন, এখানে অনেক ইন্ডাস্ট্রি অলরেডি তারা দেখাচ্ছে, হ্যাঁ? যে ডিজাইন সার্ভিস, বিজনেস কনসাল্টিং। সো আমরা একটা দিলাম, ইনক্লুড করলাম, হ্যাঁ? তারপরে হচ্ছে এখানে আপনি আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে যে পোস্টেড অন লিঙ্কডইন, যে লাস্ট 90 ডেজ 30 ডেজের মধ্যে কারা পোস্ট করেছে, এই জিনিসটা আপনি দিলে একদম অ্যাক্টিভ যারা যারা একদম লিঙ্কডইন রেগুলার ইউজ করতেছে আপনি তাদেরকে বের করতে পারতেছেন। কারণ ডেট প্রোফাইলগুলোকে রিকোয়েস্ট পাঠাইলে আপনার বেশি একটা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে না। সো এটা একটা মানে গোল্ড মাইন যে আপনার কারা পোস্ট করতেছে। তো এইটা আপনি ফ্রি অ্যাকাউন্টে কিন্তু কখনো পাবেন না যে আসলে কোন ব্যক্তিটা পোস্ট করতেছে। এটা আপনি একদম এই ফিল্টারটা দিয়ে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারতেছেন। দেন হচ্ছে দেখেন চেঞ্জ জবস, মানে কারা জব চেঞ্জ করছে। যারা জব চেঞ্জ করে তারা নতুন কোম্পানিতে যাওয়ার পরে কিন্তু ওরাও অ্যাগেইন টিম বিল্ড আপ করে। সো যারা জব চেঞ্জ করে তাদেরকেও যদি আপনি ট্র্যাকিং করেন, তাদেরকেও যদি আপনি সার্চে সেভ করে রাখেন, তাহলে কি হইলো, এইটা আপনি খুব দ্রুত ট্র্যাক করতে পারতেছেন। আপনার কাছে অলওয়েজ নোটিফিকেশন আসতেছে, অ্যালার্ট আসতেছে, হ্যাঁ? দেন হচ্ছে আপনি চেঞ্জ জবস এটা ইউজ করতে পারেন। আর এই জিনিসগুলো, এই যে লিড লিস্ট, আমাদের যাদের লিড লিস্ট করা আছে, মানে লিড লিস্ট সেভ করা আছে, এখানে এই যে লিড আছে সেভ করা থাকলে আপনি তাদেরকে এখানে এক্সক্লুড বা ইনক্লুড করতে পারেন। তো এখানে দেখেন এই জিনিসগুলোকে আমি কি করতে পারি, এই যে সেভ করে রাখতে পারি, সেভড সার্চ টু গেট নোটিফাইড রেজাল্টস। এবং এখানে এই যে সেভড সার্চে যদি যান, এই যে দেখেন আপনার নাম চলে আসছে। সো আপনি কিন্তু ইজিলি, যেমন আমরা এটা কি টাইপ ইন্ডাস্ট্রি, বিজনেস কনসাল্টিং অ্যান্ড সার্ভিস, তো আমরা কিন্তু এটাকে ইজিলি বিজনেস কনসাল্টিং অ্যান্ড সার্ভিস, এখানে কিন্তু চলে আসছে 1 to 10, ফাউন্ডার, ওনার, পার্টনার, ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে বিজনেস কনসাল্টিং অ্যান্ড সার্ভিস পোস্টেড অন লিঙ্কডইন, হ্যাঁ? তো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চলে আসছে। সো এখানে আরও অনেক জিনিস আছে যে আপনি কানেকশনের মধ্যে আপনি চাইলে এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনার ফার্স্ট ডিগ্রিতে কারা আছে, মানে ফার্স্ট ডিগ্রি বলতে কারা আপনার সাথে অলরেডি কানেক্টেড আছে, আপনি চাইলে কিন্তু ওদেরকেও আপনি বাইর করতে পারবেন। যেমন এই ইন্ডাস্ট্রির আমার 27 জন কানেক্টেড আছে, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ? এখানে দেখা যাচ্ছে 27 জন কানেক্টেড আছে। তো আমি চাইলে এই যে সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, মানে সেকেন্ড ডিগ্রি হচ্ছে আমার যারা ফার্স্ট ডিগ্রি তাদের সাথে কারা কানেক্টেড, এরকমভাবে আমরা কি করতে পারি, সেকেন্ড ডিগ্রিগুলোকে দিয়ে আমরা এটাকে সার্চ করতে পারি। এখন যেমন এখানে 1.5K রেজাল্ট আছে। কেন আমরা সেকেন্ড ডিগ্রি ইউজ করি? অনেকেই আপনি যখন রিকোয়েস্ট পাঠান তখন সে চেক করে যে তার ফ্রেন্ড লিস্টে আপনি আছেন কিনা, এটা তারা চেক করে। যেমন আপনি ফেসবুক যখন ইউজ করেন আপনি কিন্তু দেখেন যে আপনার সাথে কয়জন মিউচুয়াল আছে। ব্যাপারটা এইরকম যে আপনার ফার্স্ট ডিগ্রি কানেকশন, তার ফার্স্ট ডিগ্রি কানেকশনের সাথে যদি আপনি থাকেন তাহলে অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বেশি থাকে যে আচ্ছা ঠিক আছে, ও তো আমার কানেকশনগুলোর সাথে আছে, সো আমার সাথে হয়তো বা সে কোনো না কোনোভাবে মিউচুয়াল বা কাজের জন্য হচ্ছে যে পারফেক্ট হইতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে এইটা থেকে আপনি বের করতে পারেন। এই যে কানেকশনস অফ, এটা আরেকটা মজার জিনিস হচ্ছে, যারা আপনার সাথে কানেক্টেড তাদের
তারা কাদের সাথে কানেক্টেড আপনি তাদেরকে খুব ইজিলি প্রেসাইজভাবে ইন্ডাস্ট্রি ধরে ধরে বের করতে পারবেন। যেমন আমি যদি আবার একটু নতুন করে লিড ফিল্টারে যাই, আপনি এখানে দেখেন আমার রিসেন্টলি কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে এরকম একজনের নাম দিয়ে আমি একটু সার্চ দিই, যেমন জ্যাক ওয়াগনার। আচ্ছা, তো এখানে দেখেন কানেকশনস অফ JACK জ্যাক। সো এখানে আমরা কানেকশনস অফে যদি যাই, আমরা দেখেছি অলরেডি জ্যাক নামের একজন, তো আমরা কিন্তু তাকে এই যে সার্চ করলেই পাচ্ছি। তো এই পার্সনটাকে সার্চ দেওয়ার পরে মজার জিনিস হচ্ছে তার ফার্স্ট ডিগ্রি কানেকশনে কারা কারা আছে এবং তাদের জিওগ্রাফি কোথায়, তারা কোন ইন্ডাস্ট্রির পিপলদের সাথে সে কানেক্টেড, এই প্রত্যেকটা জিনিস আপনি ধরে ধরে ফিল্টারিং করে বের করতে পারতেছেন। যেমন আপনি যদি এখানে আসেন, আপনি দেখবেন যে এই ইন্ডাস্ট্রিতে ক্লিক করলে আপনি দেখেন অ্যাডভার্টাইজিং সার্ভিস হচ্ছে 24 জন, মার্কেটিং সার্ভিস 5 জন, ফাইন্যান্সিয়াল 3 জন। এখানে অলরেডি দেখতেছেন তার কানেকশন কম 52টা। হ্যাঁ, সো এখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সে কোন কোন ইন্ডাস্ট্রির পিপলদের সাথে কানেক্টেড হইতেছে বা কাদেরকে সে টার্গেট করতেছে। এইরকমভাবে আপনি যে একজন পার্সনকে ফিল্টারিং করে বের করতেছেন, এটা কিন্তু ফ্রি প্রোফাইলে কোনোদিনও পসিবল না। ঠিক আছে, তো এটা খুব দারুণ একটা জিনিস। এটা আমরা মোস্টলি কম্পিটিটর রিসার্চ যখন আমরা করি তখন আমরা এটা ইউজ করি। তো এটা একটা খুব দারুণ জিনিস। এখন আমরা যখন লিড ফিল্টারিং করি, করার পরে আমরা কি করি, এগুলোকে একটা নির্দিষ্টভাবে সেভ করে রাখি। যেমন আমি একটু যদি উদাহরণ দিয়ে দেখাই, 1 to 10, তারপরে হচ্ছে জিওগ্রাফিটা হচ্ছে যে কি দিলাম, ইউনাইটেড স্টেটস দিলাম, ইনক্লুড। এখানে হচ্ছে সিনিয়রিটি লেভেলটা ওনার ফাউন্ডার দিলাম, আর হচ্ছে ইন্ডাস্ট্রিটা হচ্ছে যে আমরা ধরেন ভেঞ্চার ক্যাপিটাল এটাই দিলাম। তো এখানে আবার হচ্ছে আমরা এই ফিল্টারটা অলওয়েজ ইউজ করব যে কারা লাস্ট 30 ডেজ 90 ডেজে কারা পোস্ট করেছে। এটা আমি যদি দেই তাহলে দেখেন 10K এর জায়গায় এখন চলে আসছে 2K। হ্যাঁ, এখন এই যে লিডগুলো, এগুলোকে আপনি আলাদা করে একটা লিড লিস্ট করে রাখতে পারবেন। যেমন আমরা যেটা করি, প্রতি মাসে কতগুলো কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি এটা আমরা কিন্তু ট্র্যাক করি। সো এই জিনিসটা আপনি ইজিলি সেভ করে ট্র্যাক করতে পারবেন যে আপনি কাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, আবার হচ্ছে যে কারা অ্যাকসেপ্ট করেছে, এই প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে বের করতে পারতেছেন। এখানে যদি আপনি জাস্ট প্রত্যেকটা পেজে হচ্ছে 25টা করে লিড থাকে, তো এখানে আপনি যদি সিলেক্ট করার পর আপনি যে সেভ টু লিস্ট, আপনি লিস্ট সেভ করে রাখতে পারবেন। এটার উপকারিতা কি এটা আমি আরও একটু পরে আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা ক্রিয়েট নিউ লিড লিস্ট করলাম। এখন যেহেতু অগস্ট চলতেছে, আমি হচ্ছে সেপ্টেম্বর দিলাম, SEPTEM, সেপ্টেম্বর। আমি দিলাম হচ্ছে রিকোয়েস্ট সেন্ড। সেপ্টেম্বরে আমি কাদেরকে রিকোয়েস্ট সেন্ড করতেছি এইটা আমি সেভ করলাম। সো এইখানে আমি তাদেরকে কি করলাম, সেভ করে রাখলাম। দেন হচ্ছে আমি যদি লিডে যাই, দেখেন আমার এখানে যে সেপ্টেম্বরে রিকোয়েস্ট সেন্ড করেছি আমি 25 জনকে, আমার এটা ট্র্যাক করা আছে। এখানে দেখেন আমি জুলাইতে রিকোয়েস্ট সেন্ড করেছি 782। আমি কিন্তু এটা ইজিলি ক্লিক যদি আমি করি তাহলে এখানে যে ভিউ ইন সার্চে যদি ক্লিক করি আমি কিন্তু এই প্রত্যেকের ডাটা আমি পাচ্ছি। এখন কথা হচ্ছে এই 779-র মধ্যে কয়জন আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে এটা আমি কিভাবে বের করব? খুব ইজি। আপনি যদি এরকম কানেকশনে গিয়ে ফার্স্ট ডিগ্রি কানেকশনে ক্লিক করেন তাহলেই তো আপনার বের হয়ে যাইতেছে যে কারা আপনার সাথে কানেক্টেড। আপনি যে 782 জনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদের মধ্যে হচ্ছে 204 জন কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। তো এইটা আপনি ইজিলি এই যে ক্যালকুলেশনটা, এটা তো আপনি ফ্রি অ্যাকাউন্টে আসলে ওইভাবে পারবেন না। তো এইটা আপনি পারতেছেন। ইভেন আপনি এখানে দেখতে পারবেন যে আসলে পিপল ইউ ইন্টারেক্টেড উইথ, মানে কাদেরকে আপনি মেসেজ পাঠিয়েছেন, এটা যদি আপনি দেন তাহলে শুধুমাত্র যাদেরকে আপনি মেসেজ পাঠিয়েছেন তাদেরকে আপনি বের করতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যাদেরকে আমি মেসেজ পাঠাইছি তাদেরকে দেখবো না, যাদেরকে মেসেজ পাঠাই নাই তাদেরকে দেখব, তখন আপনি এক্সক্লুড করে দিতে পারেন। যেমন আমি খুব কম মেসেজ পাঠিয়েছি, তারপর আমি একটু দেখি ইনক্লুড দিয়ে যে কতজনকে আমি মেসেজ পাঠাইছি, তার মধ্যে 119 জনকে কিন্তু আমার মেসেজ পাঠানো শেষ। ঠিক আছে, আর যদি আমি মেসেজটা এক্সক্লুড করে দিতাম তাহলে কাদেরকে কাদেরকে আমি মেসেজ পাঠাই নাই
তাদের লিস্টটা কিন্তু এখানে চলে আসে যে এই 85 জনকে কিন্তু আমি এখনো মেসেজ পাঠাই নাই। সো এই যে ক্যালকুলেশন কিন্তু আমি ইজিলি বের করে ফেলতে পারতেছি সেলস নেভিগেটরের মাধ্যমে। এবং আপনি যখন হোমে যাচ্ছেন, হোমে যাওয়ার পরে আপনি এই লিড লিস্টগুলোকে ধরে আপনি কি করতে পারবেন, তাদের সাথে এনগেজড হইতে পারবেন, লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন তাদের পোস্টগুলোতে। একটা ফ্রি অ্যাকাউন্টে গেলে যেটা হয়, আপনি হোম বাটনে ক্লিক করলেন, তো আপনি চাইতেছেন যে এই 20 জন পিপলের সাথে আপনি প্রতিদিন এনগেজড হবেন, বাট এটা ফ্রি অ্যাকাউন্টে এভাবে পসিবল না। পসিবল আপনি যদি ওই লিঙ্কগুলোকে আলাদা করে সেভ করে রাখেন, দেন হচ্ছে ক্লিক করে করতে হবে। বাট আমি যদি এখানে আসি, যেমন আমি যদি এখানে দেই যে জুলাই রিকোয়েস্ট সেন্ট, এটাতে যদি আমি ক্লিক করি, যাদেরকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আমি ইজিলি তাদের সাথে এখানে, যেমন এ কি পোস্ট করেছে, আমি ভিউতে ক্লিক করলে এখানে লাইক দিতে পারবো, কমেন্ট করতে পারবো ইজিলি। যারা আমার সাথে রিসেন্টলি কানেক্টেড হয়েছে ওদেরকে আমি কি করতে পারলাম, আলাদা করে আমি তাদের সাথে এঙ্গেজমেন্ট করতেছি, কমেন্ট করতেছি, লাইক দিচ্ছি। এইটা কোনোদিনও ফ্রি অ্যাকাউন্টে পসিবল না। সো এইটা হচ্ছে মূলত আমাদের জন্য অনেক টাইম সেভার, যে আমি প্রতিদিন যদি জাস্ট 15 থেকে 20 মিনিট কাজ করি, আমার নতুন লিডগুলোকে আমি দেখতে পারতেছি, আমি যাদেরকে মেসেজ করতেছি ওটা চেক করতে পারতেছি, মানে খুব অল্প সময়ের মধ্যে। এবং এখানে যদি আপনি একটু লিডে আসেন, তো এখানে সেপ্টেম্বর রিকোয়েস্ট সেন্ট, এটাতে আমরা আবার একটু যাচ্ছি। তো দারুণ একটা ফিচার্স হচ্ছে, ধরেন এই পার্সনটা আমার সাথে কানেক্টেড না, এখানে থার্ড লেখা আছে, বাট আমি চাইলে তাকে আমি, আচ্ছা একে দেওয়া যাবে না, এটাতে দিই। আচ্ছা, এটা ওপেন প্রোফাইল, মানে ওপেন প্রোফাইল হচ্ছে আপনি তাকে ফ্রি অ্যাকাউন্ট থেকেও মেসেজ পাঠাতে পারবেন। এই অ্যাকাউন্টটা দেখি, এটাও ওপেন প্রোফাইল। এই অ্যাকাউন্টটা দেখি, এটাও ওপেন প্রোফাইল, মানে এদেরকে আপনি ফ্রি মেসেজ পাঠাতে পারবেন। এটা দেখি, যেমন এটাতে দেখাচ্ছে যে আমার 144টা ক্রেডিটের মধ্যে একটা ক্রেডিট যাবে যদি আমি তাকে মেসেজ পাঠাই। তো প্রতিটা, সে যদি রিপ্লাই না করে, প্রত্যেকটা মেসেজ আমি যতগুলো পাঠাবো ততগুলো আমার ক্রেডিট কাটবে। তো এই ক্রেডিটটা সবার সেম থাকে না। আপনি যখন ফার্স্ট সেলস নেভিগেটর ইউজ করবেন, আপনার হয়তো বা 50টা থাকবে, 60টা থাকবে, এরকম থাকবে। তারপর রিপ্লাই রেট অনুযায়ী আপনার এই ক্রেডিটটা তারা বাড়িয়ে দিবে। যেমন এই মাসে আমার 144টা ক্রেডিট আছে, দ্যাট মিন্স আমার সাথে যারা কানেক্টেড না, এইরকম 144 জনকে আমি কি করতে পারবো, রিকোয়েস্ট সেন্ড করতে পারবো, সরি মেসেজ পাঠাতে পারবো। সো এইটা কিন্তু দারুণ একটা জিনিস, যে আপনি ধরেন কোনো একজনকে কোল্ড ইমেল পাঠাইতেছেন, সে রিপ্লাই করতেছেন, আপনি কিন্তু লিঙ্কডইনে এসে তাকে একটা ফলো আপ দিতে পারেন। অথবা আপনি কোনো একটা জবে অ্যাপ্লাই করবেন, আপনি পার্সোনালি একজনকে কিন্তু মেসেজ পাঠাইতে পারতেছেন। বা আপনি আউটরিচ ক্যাম্পেইন করবেন, আপনি এখানে এসে 144 জন ইউনিক পিপলকে কিন্তু আপনি ইজিলি আউটরিচ করতে পারতেছেন ইনমেইলের মাধ্যমে। সো এই ফিচারটা দারুণ একটা ফিচার। সো আমি মূলত মোস্ট যে ইম্পর্ট্যান্ট এবং যেই ফিচারগুলো আসলে আমরা বেশি ইউজ করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো প্রত্যেকটা জিনিসে আসলে 100% কমপ্লিট করা পসিবল হয় না, আর প্রত্যেকটা টুলসের প্রত্যেকটা জিনিস ইউজ করারও প্রয়োজন হয় না। তাই আমি একদম মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, সেটা নিয়ে আমরা নতুন কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ভিডিও মেক করে দিব। সো জানাতে ভুলবেন না যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। আর এইরকম ভ্যালুয়েবল ভিডিও পেতে অবশ্যই আরিফ নোটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস এভরিওয়ান।